বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠে। কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠে। একটা তো জীবন আর মরণ তো একবার, জীবনের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা? আল্লাহ তাআলা সরকারকে বলছেন, সরকার ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মান সাল্লাল্লাহু আলাইহি রাসূল। ওগো সরকার, আপনি যখন তাদেরকে ডাকবেন, আপনি যখন তাদেরকে আল্লাহর আইনের দিকে ডাকবেন, কোরআনের দিকে ডাকবেন, আপনার আদর্শের দিকে ডাকবেন, সরকার রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন যারা মুনাফিক তারা আপনার কাছ থেকে দূরে সরে যায়। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, সরকার আপনি যখন তাদেরকে ডাকবেন, আল্লাহর আইনের কথা বলবেন, তখন তাদেরকে দেখবেন তারা আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। যখন দূরে সরে যাবে আপনি বুঝবেন এরা নামে মুসলমান, মাথায় টুপি থাকতে পারে, দাড়ি থাকতে পারে, গায়ে জুব্বা থাকতে পারে, নামাজ পড়ে, রোজা হজ করে, সব কিছু করে, কিন্তু রাসূল আপনি যখন তাদেরকে আল্লাহর আইনের কথা বলবেন, আল্লাহর আইনের দিকে ডাকবেন, আপনি দেখবেন যারা মুনাফিক তারা আপনার কাছ থেকে দূরে সরে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনের দিকে যখন ডাকবেন দূরে সরে যাবে। আর তারা বলবে ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, আল্লাহু আকবার বলেন, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা। আপনি যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করবেন তখন দেখবেন তারা বলবে ওয়াল্লাহ মুস্তাকবিরা, ওগো সরকার তারা আপনার কাছ থেকে অহংকার করে পৃষ্ঠ প্রদর্শন করে পিছে ফিরে চলে যাবে। ওয়াল্লাহ মুস্তাকবিরা কাল্লাম ইয়াসমাহা, কেমন যেন মনে হয় তারা কোরআন শুনছেই না। কাল্লাম ইয়াসমাহা কান্না ফি উযুনাইহি ওয়াকরা, আল্লাহ নবীজিকে বলছেন কেমন যেন তারা কানের মধ্যে কান শিপি দিয়ে আছে। যখন কোরআনের তেলাওয়াত করবেন সরকার তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে চলে যাবে। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যারা এসেছি নিয়ত করব শেষ না হওয়া পর্যন্ত আমরা উঠব না ইনশাআল্লাহ। সরাসরি কোরআনের আলোচনার মধ্যে আমি ঢুকে পড়ছি। এই পৃথিবীতে প্রতিটি মানুষ চায় সুখ, প্রতিটি মানুষ চায় শান্তি। কথা বলেন ঠিক কিনা? এখানে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে সুখ শান্তি সফলতা চায় না। সকলে চায় শান্তি, সকলে চায় সুখ, সকলে চায় বৈষম্যহীন জীবন ব্যবস্থা, সকলে চায় নিজে নিরাপদ থাকি, নিজের আপনজন তারাও নিরাপদ থাকুক। এমনকি যে জিনা করে সেও চায় যে আমার মেয়ে সেও নিরাপদ থাক। কথা বলেন ঠিক কিনা?
যে চুরি করে ডাকাত, লুণ্ঠন, হাইজাকার, সেও চায় যে আমি নিরাপদ থাকি, আমার ফ্যামিলি নিরাপদ থাকুক। কিন্তু বিষয়টি হচ্ছে কোন পথে নিরাপদ, কোন পথে আমার আপনার জন্য শান্তি, কোন পথে আমার আপনার জন্য মুক্তি, বৈষম্যহীন জীবন ব্যবস্থা কোন পথের মধ্যে আছে, কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে আমি নিরাপত্তার জিন্দেগি লাভ করব, কোন রাস্তা কোন পথ অবলম্বন করলে আমার বোন, আমার মা, আমার আপনজন নিরাপত্তা লাভ করবে, এই পথ থেকে আমরা কিন্তু বিচ্যুতি ঘটেছে। কথা বলেন ঠিক কিনা? যেই পথে শান্তি সেই পথে যদি না চলি, কোশ্চিন কালেও কি শান্তি পাওয়া যাবে? যাবেন ঢাকায়, আপনি উঠছেন খুলনার বাসে, কোশ্চিন কালেও কি ঢাকায় যেতে পারবেন? কথা বলেন, যাইতে পারবেন? সম্ভব নয়। ঠিক তদ্রূপ ভাবে সকলেই চাচ্ছি শান্তি, সফলতা, সকলেই চাচ্ছি জান্নাতে যেতে, কিন্তু কোন পথে জান্নাত, কোন পথে মুক্তি, সেই পথ থেকে আমরা সকলেই সরে আছি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এ আসমান কার? জবান খুলে বলতে হবে, আসমান কার? জমিন কার? পাহাড় কার? নদ নদী খাল বিল কার? আমি কার? আমার ফ্যামিলি কার? সব যদি আল্লাহর হয়, আইনটা চলবে কার? একটু আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ তাআলা সে কথাটি বলছেন যে সব আমার। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। হয় নাই, আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ তাআলা তিনি সব কিছু তিনি সৃষ্টি করেছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং সব কিছুর অভিভাবক কে? চিৎকার মেরে বলেন কে? ও আনন্দবাসের মুসলমান, সব কিছু রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন। অন্য আয়াতে রব্বে কারীম বলছেন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। হয় নাই, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সুবহান, পবিত্র মহান ওই সত্তা, মহান পবিত্র ওই সত্তা যার হাতে রাজত্ব, যার হাতে রাজত্ব, যার হাতে সার্বভৌমত্ব, এই পৃথিবীর সব কিছুর মালিক একজন, তিনি কে? চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহাপবিত্র ওই সত্তা যার হাতে ক্ষমতা, যার হাতে সার্বভৌমত্ব, যিনি সব কিছুর মালিক। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, যিনি সব থেকে বড় ক্ষমতাধর, যার হাতে ক্ষমতা আছে, যার হাতে সকল পাওয়ার আছে, তিনি কে? চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ।
আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলা লাহুল খালকু ওয়াল আমর, শোনো ও আনন্দবাসীর মুসলমান, আল্লাহ তাআলা বলছেন শোনো, আলা লাহুল খালক, শোনো, খালক সৃষ্টি যার, ওয়াল আমর হুকুমও চলবে তার। কথা বলেন ঠিক কিনা? যার সৃষ্টি, যিনি পৃথিবী, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা জানেন এই পৃথিবী কেমনে সুন্দর চলবে, কিভাবে মানুষের কোন পথে নিরাপত্তা আছে, কোন পথে মানুষের মুক্তি আছে, কোন পথে মানুষ শান্তি পাবে। সেই শান্তির পথ বাতলিয়ে দিয়েছেন কে? চিৎকার করে বলেন কে? এই 53 বছরে বাংলাদেশ কত দল আইলো আর গেল? কথা বলেন ঠিক কিনা? কত দল আসলো, কত নেতা আসলো, কত পার্টি নেতা আসলো আর গেল। কেউ এই জনগণকে শান্তি দিতে পারে? কেউ শান্তি দিতে পারে নাই। সব জায়গায় অশান্তি আর অশান্তি, কোথাও নিরাপত্তা নাই, বৈষম্য, বৈষম্য আর বৈষম্য। চাকরি নিতে যাবেন, যে যে দল যখন ক্ষমতায় সেই দলের লোকরা চাকরি পায়। কথা বলেন ঠিক কিনা? বিচার যদি যান, তাহলে আপনি যদি বিরোধী দলের লোক হন, জীবনেও বিচার পাবেন না। আদালতের দুয়ার ঘুরতে ঘুরতে পায়ের সুতো ছিঁড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, রব্বুল আলামিন তাই আমাদেরকে একটা পথ বাতলিয়ে দিচ্ছেন। রব্বে কারীম আমাদেরকে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ তোমাদের তৈরি করা আইন আর মতবাদের মধ্যে শান্তি পাবে না। শান্তি যদি পাও, শান্তি যদি পেতে চাও, তাহলে আমি আল্লাহ তাআলার তৈরি করা আইন অনুযায়ী জীবন পরিচালনা করো, তবেই তোমরা শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? কত নেতা পাতি নেতা এই দেশ থেকে চলে গেল, কত মানুষ আসলো আর গেল, সবাই একই কথা, শান্তি আর শান্তি। মাগার শান্তির হরিণ আমরা ধরতে পারলাম? কথা বলেন ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একটু চিৎকার মেরে বলতে হবে ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেয়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? ঠিক কিনা? স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহি লেশ। শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহি লেশ। দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কেউ দিল না, সবাই নিল, আমরা তো কলুর বড়। সারা বছর নাই না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা তো কলুর বড়। সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। নেতাই নেতাই কিলাকিলি, নেতাই নেতাই রেশারেশি, জনগণের কর্ম শেষ। দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? সম্মানিত মুসলমান, আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, সরকার
পয়গম্বর, গোটা পৃথিবীর মানুষকে আপনি একটা মেসেজ দিয়ে দেন, একটা পথ জাতিকে বলে দেন। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সরকারকে বলছেন, সরকার ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, ওগো সরকার আপনি যখন তাদেরকে ডাকবেন, আপনি যখন তাদেরকে আল্লাহর আইনের দিকে ডাকবেন, কোরআনের দিকে ডাকবেন, আপনার আদর্শের দিকে ডাকবেন, সরকার রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন যারা মুনাফিক তারা আপনার কাছ থেকে দূরে সরে যায়। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, সরকার আপনি যখন তাদেরকে ডাকবেন, আল্লাহর আইনের কথা বলবেন, তখন তাদেরকে দেখবেন তারা আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। যখন দূরে সরে যাবে আপনি বুঝবেন এরা নামে মুসলমান, মাথায় টুপি থাকতে পারে, দাড়ি থাকতে পারে, গায়ে জুব্বা থাকতে পারে, নামাজ পড়ে, রোজা হজ করে, সব কিছু করে, কিন্তু রাসূল আপনি যখন তাদেরকে আল্লাহর আইনের কথা বলবেন, আল্লাহর আইনের দিকে ডাকবেন, আপনি দেখবেন যারা মুনাফিক তারা আপনার কাছ থেকে দূরে সরে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনের দিকে যখন ডাকবেন দূরে সরে যাবে, আর তারা বলবে ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, আল্লাহু আকবার বলেন, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা, আপনি যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করবেন তখন দেখবেন তারা বলবে ওয়াল্লাহ মুস্তাকবিরা, ওগো সরকার তারা আপনার কাছ থেকে অহংকার করে, পৃষ্ঠ প্রদর্শন করে পিছে ফিরে চলে যাবে। ওয়াল্লাহ মুস্তাকবিরা কাল্লাম ইয়াসমাহা, কেমন যেন মনে হয় তারা কোরআন শুনছেই না। কাল্লাম ইয়াসমাহা কান্না ফি উযুনাইহি ওয়াকরা, আল্লাহ নবীজিকে বলছেন কেমন যেন তারা কানের মধ্যে কান শিপি দিয়ে আছে। যখন কোরআনের তেলাওয়াত করবেন সরকার তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে চলে যাবে। আর এটা হলো কাফেরদের গুণ। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, ও মক্কার কাফেররা শোনো, আবু জেহেল বলে তোমরা সেখানে চলে যাও, সেখানে গিয়ে হট্টগোল লাগাইয়া দাও। হট্টগোল যখন বেঁধে যাবে কোরআনের মজলিসের আলোচনা ভালো হবে না, সেখানে হট্টগোল বাঁধাইয়া দাও যাতে করে তোমরা বিজয় হও। বলেন নাউজুবিল্লাহ। বিধায় কোরআনের মাহফিল যারা চায় তাহলে বোঝা যায় তারা মুসলমান, আর কোরআনের মাহফিল কোরআনের আলোচনা যারা চায় না বোঝা যাবে তারা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সরকার দু আলমকে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম
হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন ফালা রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম, আপনার প্রভুর কসম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না নবী, যতক্ষণ না পর্যন্ত তারা তাদের বিবাদের মধ্যে, গন্ডগোলের মধ্যে, ঝগড়া ঝাঁটির মধ্যে আপনাকে উত্তম ফয়সালাকারী হিসাবে না মানবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনি যে ফয়সালা করলেন, এই ফয়সালা অনুযায়ী তারা যখন মেনে নিবে সরকার, বোঝা যাবে তারা মুমিন। আর যদি আপনার ফয়সালার মধ্যে তারা সামান্যতম দ্বিধা করে, সংকোচ করে, সন্দেহ করে, তাহলে প্রমাণিত হবে তারা মুমিন না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুমিনদের গুণ, মুমিনরা আপনি যে ফয়সালা দিবেন এই ফয়সালাকে তারা আনন্দ চিত্তে মেনে নেবে। সুবহানাল্লাহ। বাংলাদেশের জমিনে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হতো, ও মুসলমান শুনে রাখো, তাহলে প্রতিটি সমাজের মানুষ শান্তি পেত। কথা বলেন ঠিক কিনা? কোনো বৈষম্য থাকতো না, কোনো পক্ষপাতিত্ব থাকতো না। চুরি, লুণ্ঠন, রাজধানী, জিনা, ব্যভিচার, ফাঁকিবাজি, যত ধরনের দুর্নীতি আছে, সব ধরনের দুর্নীতি কোরআনের মাধ্যমে বন্ধ করা সম্ভব, নচেত কোরআনের আইন ছাড়া এই দুর্নীতি দূর করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? সম্ভব নয়। চাচ্ছি যে আমরা সকলেই শান্তিতে থাকতে চাই, সকলেই বৈষম্যহীন জীবন ব্যবস্থা চাই, মাগার বৈষম্যহীন জীবন ব্যবস্থা যেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন, কোরআনের আইনের মাধ্যমে বৈষম্যহীন জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন, সেই কোরআনের দিকে আমরা কেউ যাইতে রাজি। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের রাজনীতির কথা বললে তো এক শ্রেণীর মানুষ আছে গায়ে চুলকানি ওঠে, একটু কথা বলতে হবে ঠিক কিনা? অথচ কোরআনের মধ্যেও কোরআনী রাজনীতি, আল্লাহর রাসূল 10 বছর মদিনা চালিয়েছেন, মানুষের তৈরি করা আইন দিয়ে চালিয়েছেন। জোরে বলেন, মানুষের তৈরি করা আইন দিয়ে চালিয়েছেন। কিসের দ্বারা চালিয়েছেন? কোরআনের আইন দ্বারা। কিসের দ্বারা? কোরআনের আইন দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্র কায়েম করেছিলেন। মদিনা সোনার মদিনা হয়েছে, এমনিতে হয় নাই। কোরআনের আইনের মাধ্যমেই মানুষ ইনসাফ পাবে, মানুষ সুবিচার পাবে। চুরি, লুণ্ঠন, রাজধানী, জিনা, ব্যভিচার কোরআনের আইন ছাড়া মানুষের তৈরি করা মতবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ব্রিটিশের আইন দ্বারা মানব জাতির মুক্তি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের দিকে আসো, কোরআনের আইন মেনে নিতে হবে, কোরআনের রাজনীতি মেনে নিতে হবে। যদি কোরআনী রাজনীতি আমরা আজ মেনে নিতাম, কোরআনের পক্ষে থাকতাম, কোরআনকে মেনে নিতাম, তাহলে বারে বার যারা বিভিন্ন ধর্মের দোহাই দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে যায়, উলামায়ে ইকরাম, যেই উলামায়ে ইকরাম দিনের পথে থাকে, যারা নামাজ পড়ায়, মসজিদ নিয়ে থাকে, মাদ্রাসা নিয়ে থাকে, সঠিক দিনের কথা বলে, সেই উলামায়ে ইকরাম জেলখানায় কখনোই ভরতে পারে না। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে ইকরামের জায়গা জেলখানা নয়। জেলখানা হলো নাস্তিক বেঈমানদের জন্য, চোর ডাকাতদের জন্য, লুণ্ঠনকারীর জন্য, হাইজাকারের জন্য। জেলখানা উলামায়ে ইকরামের জন্য না। কথা বলেন ঠিক কিনা? নমরুদ 400 বছর রাজত্ব চালিয়েছে। কত বছর? জোরে বলেন। 400 বছর, 100 বছর না, 200 বছর না। নমরুদ রাজত্ব চালিয়েছে 400 বছর, জুলুম নির্যাতন করেছে। এক পর্যায়ে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব থেকে বড় খোদা। পরিণামে কি ঘটেছে? পরিণামে ঘটেছে
এই নমরুদ যখন ইব্রাহিম নবীর উপর জুলুম অত্যাচার শুরু করলো, তখন আল্লাহ তাআলা ঠ্যাং খোঁড়া মশা দিয়ে 40 বছর জুতার বাড়ি দিয়ে তার অবসান ঘটেছে। কত বছর? 40 বছর জুতুর বাড়ি খাইছে। 40 বছর বুশ জুতুর বাড়ি খাইছিল, মনে আছে আপনাদের? বুশ জুতার বাড়ি খেয়েছে, নমরুদ জুতার বাড়ি খেয়েছে। ফেরাউনও রাজত্ব চালিয়েছে 600 বছর। কত বছর? 600 বছর। আনা রব্বুকুমুল আলা, সেও বলেছে আমি বড় খোদা। কিন্তু আল্লাহ তাআলা ততক্ষণ ধরে নাই যতক্ষণ না মুসা নবীর উপর জুলুম আর নির্যাতন অত্যাচার না করেছে। যখন মুসা নবীর উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, তখনই আল্লাহ তাআলা লোহিত সাগরে ইঁদুরের মতন চুবায়ে চুবায়ে শেষ করেছে। কথা বলেন ঠিক কিনা? সাদ্দাত খোদাই দাবি করেছে, জান্নাত বানিয়েছে, টিকতে পারে নাই। আবু জেহেল রাজত্ব চালিয়েছে, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল সহকারে কুখ্যাত কাফেররা তারা রাজত্ব চালিয়েছে, কেউ টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক ঠিক। যখন জোর করে ক্ষমতায় থেকেছে এই মানুষগুলি, এই সরকার যখন উলামায়ে কেরামকে যখন জেলখানায় বন্দী করেছে, তখন রব্বুল আলামিন আর সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নমরুদ যেমন জুতা বাড়ি খেয়ে তার ক্ষমতা হারিয়েছে, ফেরাউন ইঁদুরের মতন চুপিয়ে তার ক্ষমতা হারিয়েছে, সাদ্দাত ক্ষমতা হারিয়েছে। সাদ্দাত, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহেল, উতবা, শাইবা সহকারে তারা যখন রাসূলকে কষ্ট দিয়েছে, রাজত্ব হারিয়েছে। ঠিক জাতিকে মনে রাখতে হবে, উলামায়ে কেরামকে যারা কষ্ট দিয়েছে, তারা যেমন ক্ষমতা হারিয়েছে, ভবিষ্যতেও যারা উলামায়ে কেরামকে নিয়ে কটাক্ষ আর কটূক্তি করবে, নবীকে নিয়ে ব্যঙ্গোত্তর করবে, তাদের পরিণাম ঠিক তাই হবে। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমানদের অবস্থা কি? মুসলমানরা আমরা সকলেই বিচ্ছিন্ন। এ বলে হুজুর আমি ওই দল, ও বলি আমি আর এক দল, ও বলি আমি তোই দল। আরে দল কত? এই দল, বিভিন্ন দল হওয়ার কারণেই তো আজ আমাদের বিপদ। কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তানের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত হয়েছিল। আপনারা জানেন ভারতের মুসলমানরাও নির্যাতিত, নিপীড়িত। কথা বলেন ঠিক কিনা? কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। মায়ানমারের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। ওদিকে আপনার আরাকানের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। কিন্তু সব মুসলমান যদি এক কাতারে দাঁড়িয়ে আমরা গর্জন দিতে পারতাম, তাহলে সমস্ত নাস্তিক, বেঈমান, মুরতাদরা পালিয়ে যেতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কিনা? সব আলাদা আলাদা, সব এক না। এক যে কবে হবে আল্লাহ জানে। কথা বলেন এক কবে হবে? আমাদের প্রভু এই সাউন্ড বাড়ান। আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। ঠিক কিনা? সব এক। আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ, মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠে। কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ, মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠে। এক
জীবনের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা? আর যদি এক হতো, 57টি মুসলিম রাষ্ট্র যদি এক হয়ে রাজপথে নেমে পড়তো, আর নাস্তিক বেঈমান মুরতাদ ফিলিস্তিনের মুসলমানদের উপর যেমন অত্যাচার জুলুম নির্যাতন চলছে, সমস্ত 57টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা যদি রাজপথে নেমে গর্জন দিত, বলতো যুদ্ধ হবে, জিহাদ হবে, মুসলমানদের রক্ত নিয়ে যারা হোলি খেলছো তাদের এই পৃথিবীতে বাঁচতে দেওয়া হবে না, স্লোগান হতো, জীবন দিত, আল্লাহর রাস্তায় যদি জীবন দেওয়ার জন্য স্লোগান দিত, তাহলে ইহুদির বাচ্চারা শিয়ালের মতন লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কিনা? আজ এক নয়, কথা বলেন আজ কি এক? আমরাও তো এক হই নাই। বাংলার জমিনে যখন রসুলকে নিয়ে গালি দেওয়া হয়, রসুলকে নিয়ে কটূক্তি করা হয়, ব্যঙ্গোত্তর করা হয়, শুধু উলামা একরামকে রাজপথে দেখা যায়, তাছাড়া সাধারণ মানুষ যায় না, বলে যাব না। কিন্তু রসুল কি আমার শুধু একা না সকলের জন্য? বলিয়া ইউহান্নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আল্লাহর রাসূল সবার। তাহলে রসুলকে বাংলার জমিনে যখন গালি দেওয়া হয়েছে দেখেছি কিছুই হয় নাই, অথচ রসুলকে গালি দেওয়ার শাস্তি কি? বলে তাকে 3 দিন বন্দি করে রাখো জেলখানায়। কয়দিন? যারা বলেন কয়দিন? 3 দিন বন্দি। এরপরে তাকে বলো যদি ফিরে আসে ভালো কথা, আর যদি ফিরে না আসে তাহলে তার শাস্তি হলো ফাঁসি। যারা বলেন কি? ফাঁসি, তার শাস্তি ফাঁসি। যদি এই নিয়ম বাংলার জমিনে থাকতো তাহলে ডজনে ডজনে নাস্তিক বেঈমান মুরতাদের জন্ম বাংলার জমিনে হতো না। কথা বলেন ঠিক কিনা? যেই দিন দাউদ হায়দারের জন্ম হয়েছিল সেদিন যদি তার ফাঁসি কার্যকর করা হতো তাহলে সালমান রুশদি নামে কোনো কুলাঙ্গারের জন্ম হতো না। সালমান রুশদির ফাঁসি যদি কার্যকর করা হতো তাহলে হুমায়ুন আজাদ নামে কোনো কুলাঙ্গারের জন্ম হতো না। হুমায়ুন আজাদের ফাঁসি যদি কার্যকর করা হতো তাসলিমা নাসরিন নামে কোনো কুলাঙ্গারের জন্ম হতো না। তাসলিমা নাসরিনের ফাঁসি যদি কার্যকর করা হতো তাহলে কবি শামসুর রহমান নামে কোনো কুলাঙ্গারের জন্ম হতো না। কবি শামসুর রহমানের ফাঁসি যদি কার্যকর করা হতো কবির চৌধুরী নামে কোনো কুলাঙ্গারের জন্ম হতো না। তার ফাঁসি যদি কার্যকর করা হতো ফরিদা রহমান নামে কোনো কুলাঙ্গারের জন্ম হতো না। তার ফাঁসি যদি কার্যকর করা হতো শ্যামল কান্তি ভক্ত নামে কোনো কুলাঙ্গারের জন্ম হতো না। তার ফাঁসি যদি কার্যকর করা হতো শ্যামবাসীর নামে কোনো কুলাঙ্গারের জন্ম হতো না। তার ফাঁসি যদি কার্যকর করা হতো এই ইমরান সরকার, আল্লামা শয়তান, আরিফুর রহমান টুটুল, ইব্রাহিম খলিল, আসিফ মহিউদ্দিন, লতিফ সিদ্দিকী, টিটু রায়, বিলাপ চন্দ্র পাল, বিপ্লব চন্দ্র অশুভ, আসাদ নূর সহ লক্ষ কোটি কোটি ডজনে ডজনে নাস্তিকের জন্ম বাংলার জমিনে হতো না। কথা বলেন ঠিক কিনা? একটা নাস্তিকের যদি ফাঁসি দেওয়া হতো তাহলে লক্ষ কোটি কোটি নাস্তিক বেঈমান মুরতাদের থেকে শিক্ষা দিত। এটাকে বলা হয় only one dose complete for full disease, only one dose complete for full disease। এক নাস্তিককে চৌরাস্তার মোড়ে ফাঁসি দাও, লক্ষ কোটি কোটি নাস্তিক বেঈমান মুরতাদের থেকে শিক্ষা নেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই নিয়ম বাংলাদেশে নাই। কথা বলেন আছে? সেই নিয়ম বাংলাদেশে নাই। এক শ্রেণীর শিয়াল আছে রাতের বেলায় চাঁদকে গালি দেয়, দিনের বেলায় সুচু চামচিকা সূর্যকে গালি দেয়। বলে কেন? ওর কারণে চলতে ফিরতে পারে না। লক্ষ কোটি কোটি চামচিকি, লক্ষ কোটি কোটি শিয়াল যদি চন্দ্র আর সূর্যকে গালি দেয়, চাঁদ সূর্যের আলো মনে হয় কিছুটা হ্রাস পাবে, পাবে নাকি? ঠিক তদ্রুপ ভাবে লক্ষ কোটি কোটি নাস্তিক বেঈমান মুরতাদরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে যদি কঠোর কটূক্তি করে গালি দেয়, আল্লাহ রাসূলের মান ইজ্জত কমবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওগো রাসূল, জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে হলে কোরআনের দিকে ডাকেন। কোরআনের আইন যদি তারা মেনে নেয় তাহলে জান্নাত পাবে, পৃথিবীতে শান্তি পাবে, নচেত শান্তি পাবে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর
যার ব্যাপারে সরকারে দু আলম বলছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহ রাসূল বলেন আমার পরে যদি আল্লাহ তাআলা দুনিয়াতে নবী হিসাবে কাউকে প্রেরণ করতেন তাহলে উমরকে প্রেরণ করতেন। সুবহানাল্লাহ। যেহেতু রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এই জন্য সরকারে দু আলম যে উমরের ব্যাপারে বলছেন ওয়াসাদুহুম ফি আমরিল্লাহি উমর, উমর হলো শরীয়তের ব্যাপারে সব থেকে কঠিন, সব থেকে মজবুত। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাষ্ট্র কায়েম করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাতের বেলায় রাজ দরবারে রাজত্বের বাতি ল্যাম্প নিয়ে তিনি কাজ করছেন রাতের বেলায়। ইত্তবসরে দুইজন লোক খলিফাতুল মুসলিমিনের দরজায় হাজির। খলিফাতুল মুসলিমিন উমর ওই দুইজন লোক খলিফাতুল মুসলিমিনের দরবারে যেই মাত্র ঢুকেছে খলিফাতুল মুসলিমিন সাথে সাথে বাতি নিভাইয়া দিয়েছেন আর একটা বাতি তিনি জ্বালিয়েছেন। খলিফাতুল মুসলিমিনের সাথে ওই দুইজন লোক কথাবার্তা বলার পর এক পর্যায়ে দুইজন লোক বলে খলিফা আমরা যখন আসলাম আপনি কাজ করছিলেন, আসার সাথে সাথে একটা বাতি নিভাই দিলেন আর একটা বাতি জ্বালালেন। খলিফা কেন আগের বাতি নিভাইলেন পরের বাতি কেন জ্বালাইলেন? খলিফাতুল মুসলিমিন ওমর বলে ও ভাই তোমরা হলে আমার আত্মীয়, তোমরা এই আমার কাছে রাতের বেলায় এসেছো তোমাদের কাজ করার জন্য, তোমাদের জরুরত সারার জন্য। আমি আগের বাতি যার দ্বারা আমি কাজ করছিলাম এই বাতিটা ছিল সমস্ত জনগণের রাজ দরবারের বাতি। রাজ দরবারের বাতি দ্বারা তোমাদের সাথে তো আমি ডিসকাস করতে পারি না, তোমাদের হাজত পূরণ করতে পারি না। যার কারণে দ্বিতীয় বাতি যেটি আমি জানিয়েছিলাম সেটি ছিল আমার ব্যক্তিগত বাতি। এই জন্য ব্যক্তিগত বাতি দ্বারা ব্যক্তিগত কাজ চালিয়েছি। সুবহানাল্লাহ। যে উমর এতটুকু ইনসাফ যে উমরের মধ্যে, অথচ আমরা দেখলাম তাকে যাদের কাছে লক্ষ কোটি কোটি টাকা আমরা জমা দিয়েছি সব কিছু যাদের কাছে ছেড়ে দিয়েছি সব নিয়ে পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এক কুমির আর এক শিয়াল দুইজন পাশাপাশি থাকে নদীর ধারে। কুমির আর শিয়াল বলছে দোস্ত একসাথেই জীবন ভরে কাটালাম, একটু চাষবাস করার দরকার। বলে কি চাষ করবি? শিয়াল তো বড় পণ্ডিত, বলে ধান চাষ করি। ধান চাষ করছে। শিয়াল কুমিরকে বলছে দোস্ত ও কুমির তুমি আগা নিবা না গুড়া নিবা? কুমির তো বলো। ও বলছে ধানের আমি গুড়া নেব। কি নেবে? গুড়া। ঠিক আছে তাই শিয়াল বড় পণ্ডিত। এরপরে গুড়ায় কি ধান থাকে নাকি? বলে গুড়া নিয়ে নিয়েছে, ধোকা খাইছে। বলে দোস্ত কেমন হইল? আমি তো কিছুই পালাম নি, তুই তো সব পালি। কিছুদিন পর শিয়াল বলছে দোস্ত আর একটা চাষ করা লাগবে। কি চাষ? বলে আখ চাষ করবো, আখ কুসুর চাষ। আখ বড় হয়ে গেছে। শিয়াল বলে দোস্ত আগা নিবি না ঘোড়া নিবি? কুমির চিন্তা করছে আগের বার ঠকছি ঘোড়া নিয়ে, এবার আগা নেব। কুমির শিয়ালকে বলে দোস্ত আমি আগা নেব। আচ্ছা বলেন তো আখের আগায় পাতা না আখ থাকে? পাতা। এবারও কুমিরের লস, চরম লস। বলে দোস্ত দুইবারই ঠকলাম। এক পর্যায়ে কুমির শিয়ালকে বলছে দোস্ত তুই বড় পণ্ডিত বিধায় আমার 5টা বাচ্চা আছে তোর কাছে লেখাপড়া করতে দেবে। ঠিক আছে শিয়াল পাঠশালা খুলেছি। এরপরে লেখাপড়া তো করাই আর কি বলবো, প্রথম দিন একটা বাচ্চা খেয়েছে। এরপরে দেখতে আসে কুমির বাচ্চাটা কেমন আছে। ওই এক বাচ্চায় বারবার ঘুরি দেখায়। যখন 4 দিনে 4 বাচ্চা শেষ, 5 দিনের মাথায় আসছে, 5 দিনের মাথায় একটাকে বারবার দেখাইছে।
6 দিনের বেলায় ওই 5 নম্বর বাচ্চাটাকে স্কুল যা আছে সব পাঠশালা মাঠশালায় একটা মারিনি শিয়াল পগার পার। পরের দিন কুমির এসে দেখছে হাই হাই একটা বাচ্চাও নাই, মাগার পাঠশালা স্কুলও নাই। ঠিক মুসলমান যাদের কাছে আমরা সব কিছু জমা দিলাম, সব কিছু রাখলাম, সব কিছু তাদের কাছে জমা দিলাম, ঘটনা ঘটলো কি বারবার এই কলা দেখায়, সেই কলা দেখায়, এই জিনিস দেখায়, সেই জিনিস দেখায়, সব দেখাইলো। এক পর্যায়ে দেখলাম সব কিছু নিয়ে ভেগে পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা আঙ্গুল চুষা ছাড়ার কিছু উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা খলিফাতুল মুসলিমিন হযরত উমর কেমন খেলাফত কায়েম করেছিলেন। খলিফাতুল মুসলিমিন উমর, একটা ঘটনা আপনাদেরকে বলি। খলিফাতুল মুসলিমিন হযরত উমর কেমন খেলাফত কায়েম করেছিলেন। মিশর থেকে একজন লোক খলিফাতুল মুসলিমিনের কাছে আসলো, কিপ্তি যুবক। এই যুবক এসে বলছেন, খলিফা আমার উপর অত্যাচার করা হয়েছে, আমি হলাম কিপ্তি যুবক, আমার উপর জুলুম করেছে। খলিফাতুল মুসলিমিন বলে, কে তোমার উপর জুলুম করেছে? বলে, আমার উপর জুলুম করেছে ফাতে মিশর, মিশরের গভর্নর আমর ইবনুল আসের সন্তান, তার নাম আব্দুল্লাহ ইবনে আমর, সে আমার উপর জুলুম করেছে। খলিফাতুল মুসলিমিন যুবককে বললেন, যুবক কেমনে অত্যাচার করলো, ঘটনাটা খুলে বলো। তখন এই কিপ্তি যুবক, ফিরাউনের বংশধর এই কিপ্তি যুবক, অমুসলিম এই কিপ্তি যুবক বলল, খলিফাতুল মুসলিমিন মিশরে ঘোর দৌড় প্রতিযোগিতা হয়েছিল, সেখানে প্রতিযোগী হিসাবে আমি অংশগ্রহণ করেছিলাম। আমার অপর পক্ষে গভর্নরের সন্তান, সেও ঘোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। ঘোর প্রতিযোগিতায় আমি কিপ্তি যুবক বিজয় লাভ করি। এই গ্লানি গভর্নরের সন্তান সহ্য করতে পারে নাই, তাই আমার গায়ে আঘাত করেছে, আমার সাথে খারাপ আচরণ করেছে, আমার উপর জুলুম করেছে। খলিফাতুল মুসলিমিন ফাতে মিশর আমর ইবনুল আসের কাছে চিঠি লিখলেন, ও আমর ইবনুল আস, তুমি আর তোমার সন্তান মুহূর্তের মধ্যে মদিনার মাটিতে চলে আসো। ফাতে মিশর আমর ইবনুল আস আর আব্দুল্লাহ ইবনে আমর, গভর্নর আর গভর্নরের সন্তান, মদিনার মাটিতে আসছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি এই কিপ্তি যুবকের উপর জুলুম করেছো? খলিফাতুল মুসলিমিনের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে এমন বাপের বেটা জন্ম নেয়নি। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আমর বলল, হ্যাঁ আমি তার উপর জুলুম করেছি। খলিফাতুল মুসলিমিন কিপ্তি যুবকের হাতে চাবুক তুলে দিলেন, তুলে দিয়ে যুবককে বলছেন, যুবক তুমি তার উপর আঘাত করো, সে যেমন তোমার উপর আঘাত করেছে। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহর আইন তুমি কায়েম করো। এক পর্যায়ে কিপ্তি যুবক তার উপর আঘাত করলো। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসকে লক্ষ্য করে বললেন, আমর, তোমার সন্তান তোমার ক্ষমতার অপব্যবহার করে আমার সাধারণ জনগণের উপর অত্যাচার করেছে, তার উপর জুলুম করেছে। শোনো ও গভর্নর, দ্বিতীয়বার যদি তোমার সন্তান, তুমি গভর্নর সেই হিসাবে তোমার সন্তান যদি দ্বিতীয়বার এমন কোনো অপরাধ করে, তাহলে দ্বিতীয়বার চাবুকের আঘাত শুধু তোমার সন্তানের গায়ের উপর দিয়ে যাবে না, তুমি গভর্নরের পিঠের চামড়া উঠায় নেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এই হলো রাষ্ট্র ক্ষমতা তারা চালিয়েছে। তারা কে রাজা কে প্রজা, কে দেশি কে বিদেশি, কে ধনী কে গরিব, কে দলীয় আর কে বিরোধী দলীয়, কোন দিকে লক্ষ্য করে? কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যা, সেই আইন তারা কায়েম করেছে, বাস্তবায়ন করেছে।
আমরা আল্লাহর আইন বাস্তবায়িত করতে পারছি না, এই জন্য আমরা কাফের হব না। আল্লাহর আইন বাস্তবায়িত করতে পারছি না, এই জন্য কাফের হব না। কিন্তু আল্লাহর আইনের জায়গায় অন্যের আইন প্রতিষ্ঠিত করার ইচ্ছা করলে সে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বিষয়টা একটু ভালো করে বুঝাই। ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ। প্রথম যুদ্ধ বদর যুদ্ধ, 313 জন সাহাবী নিয়ে নবীজি বদর প্রান্তরে। ওদিকে মক্কার প্রেসিডেন্ট আবু জেহেল, সে 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে 313 জন সাহাবী। 313 জন সাহাবী নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিবির মায়া ছেড়ে দিয়েছি, সন্তানের মায়া ছেড়ে দিয়েছি, সম্পদের মায়া ছেড়ে দিয়েছি, সব কিছু ছেড়ে দিয়ে আপনার হাতে বায়াত গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, জীবন দিব, আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করেই ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র স্বচক্ষে কোরআনের আইন তারা দেখে যেতে পারে নাই। বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে, কোরআন দ্বারা চোরের বিচার তারা দেখে যেতে পারে নাই, কোরআন দ্বারা জিনাকারীর বিচার তারা দেখে যেতে পারে নাই। কিন্তু রসুলকে বলছেন, হে আল্লাহর রসুল, আপনার হাতে বায়াত গ্রহণ করলাম, আপনার আদর্শ আর আল্লাহর হুকুম বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, আল্লাহর হুকুম আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত 1000 কাফেরের মোকাবেলায় সংগ্রাম করব, জীবন দেব, শহীদ হব, তারপরেও বদরের প্রান্তর থেকে চলে যাব না। কথা বলেন ঠিক কিনা? ওদিকে 1000 সৈন্য আবু জেহেলের সাথে আসছে। তারা বলছে, আবু জেহেল, হে আমাদের লিডার, আমরাও শপথ করেছি, বিবি ছেড়ে এসেছি, সন্তান ছেড়ে রেখেছি, আমরা সম্পদ ছেড়ে এসেছি, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করলাম, আল্লাহর হুকুম আল্লাহর জমিনে বাস্তবায়িত হতে দেব না। বুঝবেন ভালো করে। তারা বলছে, আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর জমিনে মুহাম্মদের আদর্শ বাস্তবায়িত হতে আমরা দেব না। তারাও একই কথা, তারাও জীবন দেবে, কিন্তু আল্লাহর আইন বাস্তবায়িত হতে আল্লাহর জমিনে দেবে না। এদিকে মুসলমানরা বলছে, আমরা আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করেই ছাড়ব। তারা কিন্তু ইসলামী আইন, ইসলামী রাষ্ট্র দেখে যেতে পারে নাই বদরের যুদ্ধে, কিন্তু দিনের মধ্যে তামান্না, আশা, আকাঙ্ক্ষা, আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করেই ছাড়ব। এই আকাঙ্ক্ষার কারণে, এই আকাঙ্ক্ষার আগ্রহের কারণে আল্লাহ তাআলা সর্বাগ্রে জান্নাতে তাদের স্থান দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অপরদিকে কাফেররা, মক্কার আবু জেহেলের হাতে যারা বায়াত গ্রহণ করেছিল, তারা বলল, আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হতে দিব না। তাদের ঠিকানা কোথায়? জোরে বলেন কোথায়? জাহান্নাম। আমি বুঝাইতে চাইলাম, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত হবে। কথা বলেন ঠিক কিনা? শেষ কথা, এই জন্য আমাদের সময় এসেছে, মনে রাখতে হবে, বাংলাদেশ কিন্তু আগের বাংলাদেশ নাই। বাংলাদেশ কিন্তু সেই আগের বাংলাদেশ নাই। যখন ইসলামের বিপক্ষে কেউ দাঁড়িয়ে যাবে, কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, হাদিসের বিপক্ষে কেউ যখন দাঁড়িয়ে যাবে, জীবন দিতে হবে, মাল দিতে হবে, সম্পদ দিতে হবে, সংগ্রাম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করেই ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, শেষ দিকে একটা কথা বলি, যেহেতু মহিলারা অনেক আসছে, এই জন্য মহিলাদের সম্পর্কে একটা হাদিস থেকে আমি দু একটা কথা বলি। 1 নম্বর কথা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিলা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নিসাই খায়র। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, উত্তম নারী কে, শ্রেষ্ঠ নারী কে? রাসূল বললেন, 3টি গুণ যার মধ্যে পাওয়া সে হলো উত্তম নারী। কয়টা গুণ? এখন দেখেন তো, এই 3টা গুণ আমার বিবির মধ্যে আছে কিনা, আপনার বিবির মধ্যে আছে কিনা। মহিলারা তো ওয়াজ শোনায় খুব পটু, ওরে সুবহানাল্লাহ, আসার সময় লাইন কি খুব ওয়াজ শোনে, মাগার বাড়ি কি যা তাই সেই ঝাড়ি মারে। কথা বলেন ঠিক কিনা? তো রাসূল বললেন, 3টা গুণ যার মধ্যে সে হলো উত্তম নারী। এখন দেখেন কার মধ্যে আছে। 1 নম্বর, আল্লাতী তাসুরুহু ইযা নাযারা। স্বামী যখন স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী স্বামীকে খুশি করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যেভাবে হোক,
চৈতি খরানি থেকে মাঠে থেকে যখন আসলেন, আসার পরে বললেন এই এক গ্লাস পানি দে। তো স্ত্রী যদি বলে মিনসি ঘোড়াটা কাছে আছে, ঢেঙে খাইতে পারছো না, যদি এই বলে, এবার টিকরি পর্যন্ত রাগ উঠে যাবে না বলেন তো? মাথায় কোনো কাজ করবে? এই যদি হয় তাহলে কি উত্তম বিবাহ হবে? তার আদর্শ কি হবে? আসার সাথে সাথে সমস্ত কাজ ছেড়ে দাও, স্বামীর ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাতি তাসরুহু ইজা নাজারা। 2 নম্বর ওয়াতুতিউহু ইজা আমারা। 2 নম্বর নারীর গুণ। ভালো করে মা বোনরা শুনবেন, ওয়াজ শুনলে হবে না। এই 3টি বিষয় যদি আপনার মধ্যে থাকে, উত্তম নারী হবেন। নাই আজীবন কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলে উত্তম নারী হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামীকে খুশি করা লাগবে যেভাবেই হোক। 2 নম্বর, স্বামী যেই আদেশ করে শরীয়ত সম্মত তা মেনে নেয়। সুবহানাল্লাহ বলেন। ডান দিকে যাইতে বললে ডান দিকেই যায়, বাম দিকে যায় না। 3 নম্বর, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরু। স্বামী যে মাল সম্পদ আছে, স্ত্রী স্বামীর ইচ্ছা মতো খরচ করে। সুবহানাল্লাহ। অনেক সময় বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে আর উনি এদিকে পাচার করছে। আছে না এমন পার্টি? বলেন। এই যে বিপদ, আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুন, সকলে বলেন আমিন। স্ত্রীদের মধ্যে এই 3টি গুণ যদি থাকতো, স্বামী কি পরকিয়া করতো? অন্যের, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, অন্যের বউ নিয়ে পালিয়ে যাইতো? হুজুর আমার স্বামী আমার কথা শোনে না, অন্যটা বাইট টান। দেশি বাংলায় কথা বলি, বাইট টান। আরে বাইট টান হবে না কেন? সব দামি দামি শাড়ি সব তোমাকে দেওয়া হয়েছে, আর স্বামীর সামনে ভালো সুন্দর করে কোনোদিন শাড়ি পরলে না। যেই কুটুম বাড়ি সেই সুকেশ থেকে দামি শাড়ি পরি চলে যাচ্ছ, আর রাস্তার লোককে দেখাইছো। কথা বলেন ঠিক কিনা? এমন যদি হয় তার স্বামীর তো বাইট টান হবে। কথা বলেন ঠিক কিনা? এখন অনেক সময় আমাদের কাছে এসে বলে হুজুর একটা তাবিজ দেন। কি দেন? তাবিজ দেন। তাবিজ কি? তাবিজ তো কোরআন হাদিসের এইগুলাই তো তাবিজ। বলেন, এই 3টা আমল করুক, সমস্যা হবে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে, এক মহিলা আসছে, এসে বলছে থানভী হুজুর আমাকে একটা তাবিজ দেন। কি সমস্যা? আমার স্বামী আমার বসে নাই, অন্যদিকে অন্যদিকে টান, এমন সে ঘুরি বেড়ায়, অন্য তাল ভাবসা এমন, আপনি একটা তাবিজ দেন। আশরাফ আলী থানভী চিন্তা করলেন একে কি তাবিজ দেব? তো বললেন যে তোমার তাবিজ হইল বাঘের মোষ লাগবে। কিসের মোষ? বাঘের মোষ। বাঘের মোষ যদি আনতে পারো তাহলে তোমার তাবিজ হয়ে যাবে। মহিলা চিন্তা করলো বাঘের মোষ কি করে নিয়ে আসা যায়? চিড়িয়াখানায় গেছে, তো বাঘ কি খায়? গোস্ত খায়। তো প্রথম দিন পোল্ট্রি একটা জবাই করে সুন্দর করে একেবারে কেটে কুটে সাইজ করে নিয়ে চলে গেছে। তো বাঘের সামনে দিছে, বাঘ খায় আর তাকিয়ে দেখে, ওরে বাবা। তো মোটামুটি একটা পরিচয় হয়েছে। পরের দিন এবার দেশি মুরগির গোস্ত নিয়ে গেছে। দেশি মুরগি নিয়ে গেলে এবার তাকে দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে, বাঘ একটু চিনতে পারছে। পরের দিন গরুর গোস্ত নিয়ে গেছে। এরপরে বাঘ একটু কাছে আসছে, মোটামুটি চিনতে পেরেছে, কাছে আসছে। যেই মাত্র কাছে আসছে, মহিলা তখন একেবারে বাঘের মোষ থেকে এক টান দিয়ে মোষ ছিঁড়ে নিয়ে একেবারে, তার কম্য না। কথা বলেন ঠিক কিনা? যার তার কম্য না, বাঘের মোষ কি করে আনলে? বলছে হুজুর প্রথম দিন পোল্ট্রির গোস্ত নিয়ে গেলাম, বাঘ একটু চিনিছে। দ্বিতীয় দিন দেশি মুরগি, তৃতীয় দিন গরুর গোস্ত নিয়ে গিয়েছিলাম, সুন্দর করে সাইজ করে তাকে দিচ্ছি, মোটামুটি আদর্শ যখন করছি এমনিতেই বসে চলে আসছে। তখন বাঘের মোষ নিয়ে আসতে কোনো অসুবিধা লাগে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যাও তোমার তাবিজ হয়ে গেছে। হুজুর তাবিজ কি করে হইল? তুমি বাড়ি যাও, সুন্দর করে গোসল করবা, সুকেশের মধ্যে থেকে দামি শাড়িটা বের করবা, এরপরে দেশি মুরগির যেটা আছে ওইটা সুন্দর করে জবাই করে রান্না করি, স্বামীকে ডাকবা, পাশে বসি বাতাস করবা আর স্বামীকে তুলি দিবা, এমনি স্বামী তোমার বসে। কথা বলেন ঠিক কি না? এই যদি থাকতো আর এই যদি হইতো তাহলে কি এমন কোনো সমস্যা হইতো বলেন? এই জন্য কয়টা গুণ শেষ? গুণ কয়টা? হ্যাঁ মহিলারা ভালো করে শুনেন আমার মা বোন, আল্লাতি তাসুরুহু ইজা নাজারা। স্বামী আসলেই ঝাড়ি দিবেন না। স্বামী আসলেই কি বলে ভিতর করে কি বলে, এই যদি এই সাদা জামায় একটু পানের ছিটকে লেগে থাকে, কত ধোবো আর ধুতি পাচ্ছি অত, এই কথা বলে কিনা? খবরদার এমন কথা বলবেন না, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর একটা ঘামাচি মেরে দিবেন, 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় দড়ি বেড়ান?
এই আল্লাতি তাসরু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা, স্বামী যে আদেশ করবে সেই আদেশ মানবেন। ওয়ালা তুখালিফুহু ফি নাফসি ওয়া মালি বিমা ইয়াকরাহু, স্বামীর মাল সম্পদ আপনি হেফাজত করবেন, আপনার সম্ভ্রম এটাও স্বামীর মাল, এটাকেও আপনি হেফাজত করবেন। সর্বশেষ যুবকদেরকে বলি, যুবক যুবতী যারা আছো, মা বাবার মুখে চুনকালি দিও না। যদি অবৈধ সম্পর্ক করেই থাকো, আল্লাহর হস্তে কাটা ছাটাপ করে দাও। মানবা না, তুমি তোমার বাপ একজন হুজুর আলেম মানুষ, একজন মাতুব্বার, আর তুমি যদি বের হয়ে চলে যাও, অবস্থাটা কি দাঁড়াবে? সেই বেচারা আর সমাজে মুখ দেখাইতে পারে না। জোরহাত করব, এর থেকে আপনারা বিরত থাকেন, এর থেকে যুবক যুবতী আপনারা বিরত থাকেন। ভাই বোন, আল্লাহ তাআলা যা কিছু বললাম, এলোমেলো যা কিছু বললাম, এই অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। হুজুরের কাছে লাফাইতে লাফাইতে হুজুরের কাছে, হুজুর এই দেখেন বাঘের মোষ নিয়ে চলে এসেছি। হুজুর বললেন যে তুই বাঘের মোষ কিভাবে নিয়ে আসলি? বাঘের মোষ আরো যাবে।